এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি অভিনেতা আমার কাকাবাবু জাফর তামাম। আসসালামু আলাইকুম। কাকাবাবু রাজপুত্র কবি সাধন আক্তারের বক্তৃতা প্রশিক্ষণ কোর্স স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এরকম ব্যক্তি ঘটুক পর্যায়ক্রমে আমি এটা প্রথমেই কামনা করছি। এখানে যারা বলছেন তাদের অনেকের কাছ থেকে শেখার আছে আমার। আমি ভালো বক্তব্য দিতে পারি না, বক্তৃতা দেওয়ার অভ্যাস আমার নাই। ও যখন শুরু করেছিল আমাকে প্রথম বলেছিল যে কাকাবাবু একটা বক্তৃতা প্রশিক্ষণের কোর্স করতে চাই, তুমি বক্তৃতা প্রশিক্ষণের কোর্স করবো, ঠিক আছে করো। তো এরপরে 2-1 বছর চলে গেল। আমাকে প্রায় বলে দুঃখ করে, আপনি একবার আসলেন তখন আজিজ সুপার মার্কেট, আমি একদিন গেলাম সেখানে। প্রায় বছর 3 পরে খাদিম হোসেন সাহেব বদলি ছিল, মোড়া হোসেন সাহেব। তো দেখলাম বেশ ভালোই পদ্ধতিটা, জড়তা দূর করা, জড়তা গুছিয়ে বলা, সাহস করে বলা, এগুলো তো একদম এখান থেকে শুরু করা। ওটা উৎসাহিত করলাম না, তোমাকে প্রথম উৎসাহিত করলো, তুমি তো এগোচ্ছ না। আজকে 20 বছর পূর্তি অনেক অনেক বিস্তৃতি, আমি ওকে স্যালুট করি। আমি কাকা হয়ে সাধন আক্তার এগিয়ে যাও। আজকে কবিতা প্রশিক্ষণ কোর্সের যে সাফল্য, খুদে বক্তা ফারাবি ওর বক্তৃতা শুনলাম, শেখার আছে অনেক কিছু, গুছিয়ে বলা, উচ্চারণ, ওঠানামা। এই শিশু ফারাবির কাছ থেকে আমি শিখেছি, আমি শিখব। এরকম শিশুদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে, সম্ভাবনা আমার সেই সমস্ত শিশুর কাছ থেকে। ফারাবিকে ধন্যবাদ, উৎসাহিত করছি। ফারাবি, তুমি এভাবে তুমি চর্চা করতে থাকো, তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমার ভ্রাতুষ্পুত্র কবি সাধন আক্তারকে ধন্যবাদ। কবি সাধন আক্তারের বিষয়ে একটু ছোট্ট করে বলে যাই, সে আমার প্রিয় কবি। তার 3টা কবিতা আমার ভালো লাগে, 2-1 লাইন মনে আছে, আমি বলবো। প্রথমটি, চুরুলিয়ার দামাল ছেলে দস্যি বনায় সেরা, মনটা ছিল উড়ু উড়ু স্বপ্ন দিয়ে ঘেরা, ঘরে ছিল দুঃখিনী মা, ছিল বড্ড অভাব, তারপরেও দস্যি ছেলে হল্লা করা স্বভাব। এই কবিতাটা পড়লে বলতে হবে না কাকে নিয়ে লেখা, আমার মনে হয়। ফারাবি বলো তো কাকে নিয়ে লেখা? থ্যাংক ইউ। আমি বড়রা তো জানি, আমরা বলতে পারবো। ফারাবি বলে ফেলেছি, এর জন্য ফারাবিকে ধন্যবাদ। আরেকটা কবিতা, রাতের বেলা একলা পথে হাঁটতে গিয়ে নুরু, ভয় পেয়ে তার বুকটা হঠাৎ কাঁপলো দুরু। এই 2টা লাইন মনে রাখতে হবে, কিন্তু এটা অনেক বড় একটা ছড়া, মনস্তাত্ত্বিক ছড়া। ভূতের ভয় তাড়ানোর জন্য যে ছড়ার মাধ্যমে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করার যে একটা বিষয়, এই ছড়াটা আমি খুঁজে পাই। রাতের বেলা একলা পথে হাঁটতে গিয়ে নুরু, ভয় পেয়ে তার বুকটা হঠাৎ কাঁপলো দুরু দুরু। ছন্দময় লাইন আমার মনে নেই, আরেকটা জায়গায় আছে ওই রকম কথা। বলছো কি সব চাতা, তোমার মাথায় ঠিক পড়েছে শুকনো বাঁশের পাতা, বাঁশ ঝাড়ে নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল, পাতা পড়েছে, তাকে ভেবেছে কিল মেরেছে ভূতের ছানা, এরকম কথা তার ওই ভূতের ভয় ছড়ায়। আরেকটা বিখ্যাত সচিব ছিলেন, এখন উনি সচিব হিসেবে বিখ্যাত না, কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষক হিসেবে উনি অনেক প্রচন্ড রকম বিখ্যাত বাংলাদেশে এবং বিশ্ব পর্যায়ে। ওয়ার্ল্ড হেরিটেজ অফ বাংলাদেশ যে বইটা, বাংলা বইটা হলো বাংলাদেশের প্রত্ন সম্পদ, তার গবেষক, সম্পাদক, লেখক কবি আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া। বাংলাদেশের শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিকদের পর্যায়ে আমার মনে হয় কেউ দ্বিমত পোষণ করবেন না 1 নম্বর করলেও, যদি আমরা জেনে থাকি তার সম্বন্ধে। ওনাকে নিয়ে ওনার জন্মবার্ষিকী ছিল কততম, কোনোদিন উনি জন্মবার্ষিকী পালন করে নাই, জন্মদিন পালন করতে নাই। কবি সাধন আক্তারই এই ক্ষণজন্মা পুরুষটিকে স্মরণীয় করে রাখার জন্য, প্রকাশ্যে আনার জন্য, উনি নিভৃতচারী মানুষ, এত গবেষণা এত লেখালেখি উনি করেছে, কিন্তু উনি নিভৃতচারী ছিল। তো ওনার ওই 95তম জন্মবার্ষিকীতে একটা ছড়া বা কবিতা লিখেছিল। তো আমি তোর কবিতা মুখস্থ রাখতে পারি না, ভেবেছিলাম নিয়ে আসবো ছড়াটা। লাইনটা ছিল এরকম, ঝিনুকের বুকে কান পেতে তুমি শোনো সাগরের গান, মাটির গভীরে খুঁজে পাও তুমি হাজার যুগের প্রাণ।
এই যে প্রত্নতাত্ত্বিক স্পৃহা তৃষ্ণা, যে অতীতকে জানা, ঝিনুকের বুকে কান পেতে শোনার গান, সাগরে মাটির গভীরে খুঁজে হাজার যুগের প্রাণ। এই যে এত দুইটা ছোট্ট লাইনে এত ব্যাপক পরিসরে মূল্যায়ন করা একজন প্রত্নতাত্ত্বিক, একজন গবেষককে, তার বিষয়কে, এটা অসম, মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি পড়লে ভুল হবে না। কবি শাহজাহান আবদালী, দীর্ঘায়ু হও, দীর্ঘজীবী হও, এরকম বরেণ্য ব্যক্তিদের নিয়ে আরো লেখো, আরো লেখালেখি করো, এরকম আবেশ নিয়ে আরো ছড়া কবিতা আমাদের উপহার দাও। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।